কলকাতায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। সদানন্দ রোড থেকে পাকড়াও অনুপ্রবেশকারী। গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখ। 18ই মে পুলিশ কর্মীকে ধাক্কা দেয় আজাদের গাড়ি। জিজ্ঞাসাবাদে ধরা পড়ে আজাদের কীর্তি। ভুয়ো নথিপত্র জমা দিতেই সন্দেহ হয় পুলিশের। সীমান্ত পেরিয়ে বাংলায় শেখ আজাদ উত্তর 24 পরগনায় থাকতে শুরু করে। কলকাতায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। সদানন্দ রোড থেকে পাকড়াও অনুপ্রবেশকারী। গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ। 18ই মে পুলিশ কর্মীকে ধাক্কা দেয় এই আজাদের গাড়ি। জিজ্ঞাসাবাদেই ধরা পড়ে আজাদের কীর্তি। ভুয়ো নথিপত্র জমা দিতেই সন্দেহ হয় পুলিশের। সীমান্ত পেরিয়ে বাংলায় শেখ আজাদ। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এবার কলকাতায় আরো এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে? একেবারে আজাদ শেখ নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো কালীঘাট থানার পুলিশ। ঘটনার সূত্রপাত গত 18 তারিখে এক পুলিশ কর্মীকে গাড়ি চালিয়ে ধাক্কা মারেন যিনি, এবং তার সেই ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার ড্রাইভিং লাইসেন্স দেখতে চাওয়া হলে পুলিশের মনে সন্দেহ জাগে। দেখা যায় যে ড্রাইভিং লাইসেন্স তার পুরোপুরিভাবে ভুয়ো, এবং সেই বিষয় তদন্ত করেই আজ আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। জাফর আলী নামে তার নাম, এবং এই বিষয়টি সামনে আসছে যে এই জাফর আলী আজাদ শেখকে 2023 সালে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত থেকে প্রবেশ করেছিল, এবং দীর্ঘদিন ধরে নেজাতে এই আজাদ শেখ বসবাস করছিল। সেক্ষেত্রে এখানেও একটা যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সঙ্গে যুক্ত রয়েছে জাফর আলীর নাম, এবং এই আজাদ শেখ বাংলাদেশি বলেই কিন্তু পুলিশ মনে করছে। এবং এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে আজই আদালতে পেশ করা হয়েছিল এই জাফর আলীকে, এবং যে বিষয়টি সামনে আসছে একটা বড় চক্র কাজ করতো, যারা এইরকম ভাবে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড এবং যে পরিচয় পত্রগুলো, সেই পরিচয়পত্র তৈরি করতে এবং তারপরেই কিন্তু এরকম ভাবে অনুপ্রবেশ করাতো ভারতের, এবং গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখছে কালীঘাট থানার পুলিশ।